আজ এমন একটা চিকেন রেসিপি দেখাবো যেটা খেয়েই বলবে এটাই ছিল তোমাদের কিচেনের মিসিং ম্যাজিক। পালং শাক আর মশলার এই কম্বিনেশন এতটাই ক্রিমি, এতটাই ফ্লেভারফুল যে রুটি পরোটা সব শেষ হয়ে যাবে। একদম শেষে আছে একটা সিক্রেট টাচ যেটা পালক চিকেনকে রেস্টুরেন্টের থেকেও ভালো করে দেবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবচেয়ে প্রথমে পালক চিকেন বানাবার জন্য একটা ব্লেন্ডারে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। একটা কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে 4 থেকে 5 চামচে হোয়াইট অয়েল, 1 চামচে ঘি। সেগুলো গরম হয়ে গেলে দুটো দালচিনি আর 3টে ছোটো এলাচ দেওয়ার পরে পেঁয়াজের পেস্ট দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। ইন দ্য মিন টাইম আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি সেদ্ধ করা পালং শাক, তাতে দিয়ে একটা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজটা যখন কষা হয়ে যাবে তাতে দিয়ে দিতে হবে অল্প স্বাদ মতো নুন, 1 চামচে আদা বাটা, 1 চামচে রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা আবার কষে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা তেল ছাড়ছে। আমি বোনলেস চিকেন কিউবসগুলোকে আগের থেকে দই আর নুন দিয়ে কমসে কম আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা যখন তেল ছেড়ে দেবে তখন তাতে মিশিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনটা, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার একে একে দিয়ে দিতে হবে 1/2 চামচে হলুদ গুঁড়ো, 1 চামচে লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচে ধনে গুঁড়ো দিয়ে পুরো মশলাগুলোকে কিন্তু আবার পেঁয়াজ আর চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে কষে নিতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিন। চিকেনের জল ছাড়বে, সেখান থেকে চিকেনগুলো কিন্তু অল্প অল্প সেদ্ধ হবে। দেখুন জল ছেড়ে দিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এই সময় মিশিয়ে দিন 1 চামচে গুঁড়ো গরম মশলা আর অল্প হালকা একটু চিনি। নাড়াচাড়া করতে করতে বুঝতে পারবেন যে মশলার ফ্লেভারগুলো কিন্তু চিকেনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এই সময় মিশিয়ে দিন পালক শাকের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে আবারও খুব ভালো করে গ্রেভিটার সঙ্গে পালক শাকটা মিশিয়ে রেখে দিন। তারপরে দিয়ে দিন ওই ব্লেন্ডারটার মধ্যে অল্প জল দিয়ে সেটাকে ঘুরিয়ে এবং সেটাকে ঢাকা দিয়ে রেখে দিন চিকেনটা সেদ্ধ হবার জন্য। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। আর ফিনিশিং টাচের জন্য দিয়ে দিন উপর থেকে 1 চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিন যাতে ফ্লেভারটা কিন্তু একদম পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে পরিবেশন করে দিন। রুটি, নান, পরোটা যা ইচ্ছা দিয়ে খান। পরিবেশন করার পরে ওপর থেকে একটুখানি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন গুড বাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।